তো আজকে আমরা এই সেম ভিডিওটারই থার্ড পার্টটা শ্যুট করছি। আর থার্ড পার্টটা আমরা তো সেজেগুজে কেন শুরু করছি, কেননা আমরা বিয়ে বাড়িতে গেছিলাম, আমরা বিয়ে এসেই বাড়িতে মানে আমরা বলছি না শ্যুট করে নিতে হবে, কালকে ছাড়তে হবে, দ্যাটস ওয়াই সেমন ড্রেস চেঞ্জ করে। আমার কিছু সিমটমস যেটা থেকে আমি বুঝতে পারি যে আমি কনসিভ করেছি, আমি সিমটমসটার ব্যাপারে আগে একটু কথা বলে নিই। আমার কী কী সিমটমস দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমি কনসিভ করেছি। আমার একদিন কি হলো, মানে পিরিয়ড মিস হওয়ার 4-5 দিন আগে আমার ভীষণ বুকে ব্যথা করছিল, এই মাঝখানটায় খুব ব্যথা করছিল। আর এটা টানা দুদিন মতন হয়েছিল। আর ট্রিমেন্ডাস ব্যথা হচ্ছিল, মানে আমি ভাবছিলাম আমার হার্টে মেবি ব্লকেজ থাকতে পারে, কারণ আমার বাবার অলরেডি হার্টে ব্লক ছিল। তো হার্ট জাতীয় কোনো ডিজিজ থাকলে আমি শুনেছি এটা জেনেটিক্যালি মানে ক্যারি ফরওয়ার্ড করে জেনারেশন ওয়াইজ। তো আমি ভাবছিলাম আমার নাকি আবার হার্ট ব্লক হয়ে গেল। আর তারপরে আমি ভাবছিলাম যে আমি শিলচর গিয়ে জিনিসটা কী করবো, এক্স রে করবো, আমার মানে কোথাও চোট লাগলো কি না, বা ইকো ইসিজি যাই হোক ওটা করবো। তো এই দুদিন আমার ভীষণ ভীষণ বুকে ব্যথা করছিল। আর গ্যাস অ্যাসিডিটি এইসবের প্রবলেম হচ্ছিল বিগত মানে প্রেগনেন্সি জানার বিগত 4-5 দিন আগের থেকে। তারপর মাথাটা খুব ঘুরতো, এটা একটা ব্যাপার ছিল, কিন্তু ততটাও না যতটা মানে ঘোরা দরকার, মানে মোটামুটি নর্মাল। 2025-এর শেষ থেকে অনেকগুলো ট্রিপস প্ল্যান করছিলাম, তো কোনোটাই হয়ে উঠছিল না, কিছু না কিছু কারণে বাধা সৃষ্টি হচ্ছিল। তো অলমোস্ট 3 থেকে 4টা ট্রিপ প্ল্যান করেছি, একটা তো যাওয়া হয়নি। তো ডিসাইড করলাম যে এপ্রিলের 12 তারিখ ওর বার্থডে, তো ভাবলাম যে বার্থডেতে কিছু একটা সারপ্রাইজ দেওয়া যায়, মানে কোথাও যদি ঘুরতে যাওয়া যায় ওই সময়টাতে। তো ওই হিসাবে আমি একটা মানে প্ল্যান সেট করেছিলাম। অ্যাজ ইউজুয়াল আমরা মানে ওই চেষ্টা করেছিলাম যে 12 তারিখ থেকে 16-17 তারিখ অবধি মানে 5-6 দিনে একটা মানে পাহাড়ের ট্রিপ, একটা ছোটোখাটো ট্রিপ একটা করবো। তো তারপরে ব্যাপারটা হলো যে আমি স্পেশালি মনে মনে ভাবছিলাম, ও তো জানে না কোথায় যাচ্ছে। ও যেদিন আমরা যাচ্ছি ফ্লাইটে উঠছি, ওই দিন ফ্লাইটে ওঠার আগ মুহূর্ত জানতো না, ফ্লাইটে ওঠার কিছুক্ষণ আগে আমি ওকে বলেছি। তো ইট ওয়াজ এ সারপ্রাইজ। তো আমি ভাবছিলাম যাওয়াটা কি ঠিক হবে হবে না, এটাই ভাবছিলাম মনে মনে, ওকে বলিনি। কিন্তু স্টিল ভাবলাম না, এতদিন মানে প্ল্যান করে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে করেছি জিনিসটা, তো লেটস গিভ ইট এ শট। 13 তারিখ ঘুরেছি রাত্রে ট্রেনে, 6 ঘন্টার ট্রেন জার্নি ইয়েতে আগরতলা। তারপর ওইখান থেকে ছিল ফ্লাইট। ততক্ষণ অবধি ও জানতো না, কিচ্ছু জানতো না। আমি ফ্লাইট মানে এয়ারপোর্টে যাওয়ার পরে ও জিজ্ঞেস করলো, এখন তো বল কোথায় যাচ্ছি আমরা। অনেক মাথার দিব্যি টিব্বি দিয়ে রেখে। তো আমি ভেবেছিলাম যাওয়ার পরে ওকে বলবো, কারণ ফ্লাইটের যে টিকিটটা ওটাও আমিই করেছিলাম, ফিজিক্যাল টিকিটটাও আমি নিয়েছিলাম, ও নেই। তো আমি জানতে চাইবো না আমি কোথায় যাচ্ছি, তো ওই হিসেবে মেয়েদের তো থাকে না একটা মানে ওইখানে গেলে সারপ্রাইজ প্ল্যান করা মানে থাকে, মেয়েদের তো ওরকম থাকে না যে ওইখানে গেলে ওইরকম ড্রেস পরবো, ওখানে গেলে ওইরকম ড্রেস পরবো, কিছুই জানাইনি আমি কিন্তু ড্রেসের কথা সব বলে দিয়েছি, সেই রকম ড্রেসও নেইনি। আর এজ ইউজুয়াল আমার ফটো খুব বাজে এসেছে, আর আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। ট্রিপটা কি ভালো হয়নি? ট্রিপ ভালো হয়েছে, আমার ফটো ভালো আসেনি। না, কিছু কিছু জিনিস মাথার মধ্যে মেমোরিজের মধ্যে রাখতে লাগে। মানালি 3 দিন, তারপরে এসে একদিন চণ্ডীগড় থেকে পরের দিন রিটার্ন গুয়াহাটিতে ওর ভাইয়ের বিয়ে ছিল, তো ওইটা অ্যাটেন্ড করে তারপরে আমরা এই অবস্থায় মানে আমি তখন 6-7 উইক প্রেগনেন্ট, মানে সবাই বলে যে মানে ফার্স্ট ট্রাইমেস্টারটা খুব সাবধানে চলতে লাগে, পারলে বাড়ি থেকে বেরোবে না, ঘরে রেস্ট করবে, যত পারো রেস্ট করবে। কিন্তু আমি কোনোটাই কিছু করিনি। আমি প্রথমে গেছি পাহাড় ঘুরে বেড়াচ্ছি, আমি চণ্ডীগড় থেকে মানালি বাই রোড এসটি বাই রোড মানালির পাহাড়ের গুলাতে গেছি, একদম পুরা উপরে ওই কি অটল টানেল অবধি গেছি। তবে আমি বহুত সাবধানতা নিয়ে, ও খুব কেয়ার করছিল। তো
আমরা ওইরকম কিছু মানে লাফাঝাপা করিনি যে- যেমন অ্যাক্টিভিটিস থাকে অনেক, মানালি গেলে মানুষ অনেক অ্যাক্টিভিটিস করে, তো ওগুলা কিছু করিনি। কিছুই করিনি। আমরা সিনিক বিউটি গুলো আমরা এনজয় জাস্ট করেছি, এমনিতেই রাত্রেবেলা ঘুরে just বেড়েছি, মানে এনজয় করেছি তাই রিল্যাক্সেশনের রিল্যাক্সেশনের জন্য জন্যই যাওয়া যাওয়া। অ্যাকচুয়ালি। তারপরে আমরা চণ্ডীগড় আসলাম, ওর দিদির ঘরে থাকলাম 2 দিন। তো এখানটায় ঘুরে চণ্ডীগড় টাউনটাও ভালো লেগেছে, অনেক মানে বড় টাউনটা, বড় মানে টাউনটা খুব বেশি বড় না, মানে ইয়েটা আর কি, টাউনের প্ল্যানিংটা খুব সুন্দর, রাস্তাঘাট খুব বড় সড়ো, সব দিকে গাছপালা আছে, তো ভালো লেগেছে। তারপর ওখান থেকে আমরা রিটার্ন করলাম। গুয়াহাটি আসার পরে ওর ভাইয়ের বিয়ে ছিল। ভাইয়ের বিয়েতেও আমি এনজয় করলাম। ভাই আমি চলে এসেছি, কারণ আমার অফিস ছিল। তো ভাইয়ের বিয়ে থেকে যখন আসলো, এসে শিলচর ভাইয়ের বিয়েতে, হ্যাঁ ওটা বলে রাখি যে ভাইয়ের বিয়েতে যখন ছিলাম, ইন দ্য মিন টাইম আমার শরীর খারাপ হচ্ছিল, মানে ফার্স্ট ট্রাইমিস্টারে যেটা হয় আর কি, মানে কিছুই ভালো লাগতো না, কাউকে ভালো লাগতো না, মানে আমার শাড়ি পরতে ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে যদি শুয়ে থাকতে পারতাম তো ভালো, মানে কিন্তু বিয়ে বাড়িতে তো এমনটা হয় না, সবাই এনজয় করছেন, কীভাবে শুয়ে থাকবো। আর তখন কাউকে জানানো হয়নি, তো তার মধ্যে ও চলে আসলো, ওর অফিস ছিল, আর আমি তো এখানে ভাইয়ের বিয়েতে এনজয় করার জন্য থেকে গেলাম। মানে কেউ আমার সমবয়সী নেই যে আমি কিছু শেয়ার করব যে আমার এই প্রবলেম হচ্ছে এখন শরীরে। তবে আমার কখনোই সিমটমসের মধ্যে ওই বমি জিনিসটা আমার না, তোমার এই কত মাসেও মানে মাসে অনেক ধরনের প্রবলেম হয়, সিরিয়াস প্রবলেম, ওগুলা এখনো আসেনি কিছু। না 3 মাসের যেটা ছিল, 3 মাসে আমার মানে বমির ভাব, তারপর নশিয়া যেটা বলি আমরা, প্রেগনেন্সি মর্নিং সিকনেস যেটা বলি, এটা আমার এত বেশিও হয়নি, শুধু মানে আমার একটু শুয়ে থাকার ইচ্ছে করতো। ওটা তো হয়ই, এটা কত ধরনের হরমোনাল চেঞ্জেস আসে তখন তো এটা মানে একদম নর্মাল, কিন্তু এক্সট্রা কিছু আমার মানে সেই রকম টাচুট হয়নি। মানে মেইনলি আমরা এটাই বলতে চাইছি যে এই যে আমাদের 3 মাস যেটা ফার্স্ট ট্রাইমিস্টার, আমরা এই টাইমে মানে এই আমার সিমটমসগুলো বললাম, আর আমরা একটু ঘুরেও বেরিয়েছি। এই 3 মাসের সময় আমাদের যত ঘোরার প্ল্যানিং ছিল এই 3 মাসের মধ্যেই ছিল, যেটা সবাই জানতাম 1 বছর তো আর ঘোরা হবে না, 1 বছর না 2 বছর ঘোরা, এটলিস্ট 1 বছর তো ঘোরা হবে না। 1 বছর তো ঘোরা হবে না। আমরা ভাবছিলাম যে আমরা একটু এমনিতেই পাগল, হ্যাঁ আমরা ভাবছিলাম যে বন্ধ নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করি, কারণ কি আমরা প্ল্যান তো করছিলাম ঠিক কথা, কিন্তু কি বলবো, আমরা এটা নিয়ে খুবই সিরিয়াস, দুজনেই খুব সিরিয়াস, এমনটা নয় যে আমরা অনেক বছর কাটিয়ে দিব শুধু দুজনের সঙ্গে, যেহেতু আমাদের 10 ইয়ার্সের একটা কোর্টশিপ বা রিলেশনশিপ আছে, তো আমাদের আর মানে কেউ কাউকে চেনা বা জানার আর প্রয়োজন ছিল না। এখন মানে আমাদের লাগছিল যে আমাদের লাইফে আরেকজন আসলে ফ্যামিলিটাকে আর একটু আগে বাড়ানো যায়। তো আমরা এই পার্টিকুলার টপিকটা নিয়ে মানে বেবি প্ল্যানিং নিয়ে আমরা খুব একটা মজা করে নিয়ে আমরা মানে একদম ডিটারমাইন্ড ছিলাম যে একবারই ট্রাই করেছি, প্রথমবারেই আমরা খুবই ডিটারমাইন্ড ছিলাম যে আমরা ট্রাই করব, আমাদের শরীর ফিট রাখতে লাগবে, আমাদের বাস এই প্রসেসটা যেন স্মুথলি কেটে যায়, আর যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটা 1 ইয়ার আমাদের মানে বিয়ের আগে থেকেই আমাদের একটা জিনিস ছিল যে আমরা 1 ইয়ার বা 1.5 ইয়ার মধ্যে যাতে আমরা কিছু একটা প্ল্যান করে নিতে পারি। তো মানে এটাতে আমি ওকে খুবই কি বলবো, আমি খুব প্রাউড যে ও আমাকে এইটা নিয়ে এত সাপোর্ট করে, যে ওর আর আমার মেন্টালিটি অনেকটাই মানে ম্যাচ করে, মানে আই থিঙ্ক 90 to 95% মেন্টালিটি আমাদের পুরোপুরি ম্যাচ করে। ওইটাই আর কি। তো এই পার্টটা এতটুকুই রাখছি, নেক্সট পার্ট আমরা তারপরের দিন এই চ্যানেলেই আবার পোস্ট করব। তো আজকের ভিডিওটা একটু লেন্দি হয়েছে, আশা করি ভালো লাগবে, কারণ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, উইল পোস্ট ভিডিওস রিয়েল সুন।